সোনা শাস্ত্রীর যে ছেলে, ঠিক আছে, ওর ছেলের সঙ্গে এপিজে আব্দুল কালামের খুব বন্ধুত্ব ছিল। ওর দুজনে ফার্স্ট বেঞ্চিতে বসেছিল, ফার্স্ট রোতে বসেছিল। বলেছিল যে ওকে যখন টিচার আসে বললো, এই তুই মুসলিম, তুই কেন এখানে বসিস, তুই চলে যাবি শোনে। বুঝতে পারলাম ওকে কি বলেছিল? এপিজে আব্দুল কালাম আজাদকে কি বলেছিল টিচার? যে তুই মুসলিম, তুই পিছনে চলে যা, সামনের রোতে বসবি না, সামনের সারিতে বসবি না। এই কথাটা যখন এপিজে আব্দুল কালাম, ওর বন্ধুর বাবা যখন পুরোহিতদের, তখনকার সমাজে পুরোহিতরা প্রধান ছিল, যখন ওই ছেলেটা বললো যে বাবা এরকম এপিজে আব্দুল কালামকে স্যার আমাদের তুলে দিয়েছে, তখন ওই স্যারকে ডেকে পাঠালো যে তুমি কেমন টিচার, আর তুমি আমার ছেলেকে কি শিক্ষা দিচ্ছ? ধর্মের বিরুদ্ধে কথা দিচ্ছ। তুমি ইউনিটি গঠন করা শিখবে, বিভাজন তোমাদের শেখানোর কোনো ব্যাপার নেই। কোন টিচার বিভাজন শিখাতে পারে না, ওই টিচার কোনোদিন ভালো টিচার নয়। এই হিন্দু, এ মুসলিম, এর পাশে বসবি না, এর পাশে খাবি না, ওটা কোনোদিন ভালো টিচার হতে পারে না। সবসময় মাথায় রাখবি, ধর্মকে যদি আমরা মাথার উপর রাখি, তাহলে ওই দেশ কোনোদিন উন্নত হতে পারবে না। ওই দেশ জ্বলন্ত আগুনের মতো ছাই হয়ে যাবে। আমাদের সবার আগে কি, কাকে বিশ্বাস করবো আমরা? সবার আগে মনুষ্যত্ব, আমরা মানুষ, এটাকে আমরা বিশ্বাস করবো।